আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা আরও কিছু কমন কনফিউজিং ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। যেটা শব্দটি হলো সাম এনি। সাম এনি এর অর্থ প্রায় একই হয়। এই অর্থ একই হলো আপনি সব বাক্যে চাইলে আপনি সাম কিংবা এনি ব্যবহার করতে পারবেন না। এদের মধ্যে কিছু সূক্ষ্ম ভিন্নতা রয়েছে এবং কি সূক্ষ্ম ভিন্নতা রয়েছে সেই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব সাম নিয়ে। সাম অর্থ বলতে কোনো কিছুকে বোঝায়, কিছু এর অর্থ সাম অর্থে ব্যবহার হয়ে থাকে। তবে সাম সর্বদাই হ্যাঁ বোধক ও আদেশসূচক বাক্যের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে সাম ব্যবহার হয়ে থাকে। যদি আমরা উদাহরণ নিয়ে আসি কিছু, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন শি গেভ মি সাম মিল্ক, সে আমাকে কিছু দুধ দিয়েছিল। তার সাথে এটাও বলে রাখি, সাম সর্বদাই আনকাউন্টেবল নাউনের আগে বসে। আপনার এটা দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স আর একটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স এবং আনকাউন্টেবলের নাউনের আগে সাম ব্যবহৃত হয়। এখানে মিল্কটা হলো আনকাউন্টেবল নাউন, তাহলে সামটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব এনির ভিন্নতা নিয়ে। এনি বলতে কি বোঝানো হয়? এনি অর্থ ঠিক একই রকম, কোনো কিছু, কোনো একটা কিছুকে বোঝানো হয়। তাহলে এনিটা ব্যবহার হয়ে থাকে নাবোধক ও প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে। নাবোধক প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে এনি ব্যবহার হয়ে থাকে। তাহলে এনিটা হলো ইন্টারোগেটিভ এবং প্রশ্নবাচক। ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কোয়েশ্চনবোধক বা নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এনি ব্যবহার হয়ে থাকে। যদি কিছু উদাহরণ আমি খুব সহজে বুঝতে পারবেন। যেমন আই ডিড নট গিভ হিম এনিথিং, আমি তাকে কোনো কিছু দেইনি। এখানে ডিড নট দিয়ে নেগেটিভ বাক্যকে বুঝিয়েছে। অথবা ক্যান এনি ওয়ান ডু দিস, কেউই কি কোনো কিছু করতে পারে। এখানে বাক্যের শুরুতে ক্যান, এটা মডেল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তারপরে এনি ওয়ান এটা দিয়ে একটা সাবজেক্টকে বোঝানো হয়েছে, আর বাক্যের শেষে একটা কোয়েশ্চেন মার্ক। তাই এই বাক্যটি হলো ইন্টারোগেটিভ বাক্য। এখানে আপনার সাম ব্যবহার করলে এই বাক্যটি ভুল হতো। তাই এনি সর্বদাই নেগেটিভ বাক্য অথবা ইন্টারোগেটিভ বাক্য, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম সাম এনির মধ্যে কিছু ভিন্নতা। সাম সর্বদাই ব্যবহার হবে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে এবং আনকাউন্টেবল নাউনের আগে, আর এনি ব্যবহার হবে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্যের ক্ষেত্রে। তাই আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।